তোমার কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্টস এগুলো নিয়ে আলোচনা। এক্ষেত্রে আমরা অ্যাসেম্বলিং, ডিঅ্যাসেম্বলিং, ঠিক আছে। অ্যাসেম্বলিং এর ক্ষেত্রে যেটা হয় যে পার্টসগুলোকে একত্র করে লাগানো, এটাকে আমরা বলি অ্যাসেম্বলিং, ঠিক আছে। আর ডিঅ্যাসেম্বলিং বলি আমরা যখন পার্টসগুলোকে খুলে খুলে আলাদা করে ফেলি, ঠিক আছে। তো এক্ষেত্রে অ্যাসেম্বলিং, ডিঅ্যাসেম্বলিং এর উপরে তোমরা একটা অ্যাসাইনমেন্টও করছো বা জমা দিবা। আর পুরো পার্টসগুলো সম্বন্ধে তোমাদের ধারণা থাকা দরকার, যেটা তোমাদের মানে ভবিষ্যতেও কাজে লাগবে। এবং কারো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, বিশেষ করে তোমার ডেস্কটপ পিসির ক্ষেত্রে, সেক্ষেত্রে যাতে করে তুমি পার্টসগুলোকে যদি যে পার্টসটা নষ্ট হয়ে যাবে নিজে আলাদা লাগাইতে পারো, তাহলে তোমার হয় সুবিধাটা হচ্ছে গিয়ে যে তোমার পুরো পিসিটা চেঞ্জ করার দরকার হয় না সেজন্য। তো এক্ষেত্রে অ্যাসেম্বলিং এর মধ্যে আমার মেইন যে পার্ট সেটা হচ্ছে কি আমরা সবাই জানি যে মাদারবোর্ড। মাদারবোর্ডের সাথে এখানে একটা আমার মাদারবোর্ড লাগানো আছে। এই মাদারবোর্ডের সাথে দেখা যাচ্ছে যে আমরা কি কি পোর্ট আছে, কোথায় কি লাগাবো, এগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে মাদারবোর্ডের সাথে তোমার বিভিন্ন স্লট আছে, স্লটের সাথে বিভিন্ন পার্টসগুলো লাগানো আছে। সেক্ষেত্রে সবচেয়ে যেটা মেইন ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে গিয়ে যে তোমার প্রসেসরের জন্য আমরা যে পার্টগুলো ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে যে এক্ষেত্রে তোমার প্রসেসরটা এই স্লটে লাগানো হয়। এখান দিয়ে প্রসেসরের একটা স্লট আছে, স্লটের মধ্যে আমরা প্রসেসর লাগাই। তো প্রসেসর এখানে দুই ধরনের প্রসেসর হইতে পারে, একটা পিনলেস প্রসেসর আর একটা পিন যুক্ত প্রসেসর, ঠিক আছে। পিনলেসটাই এখন ইউজ হয়। আমরা মাদারবোর্ডের এই স্লটের মধ্যে পিনের মধ্যে এই স্লটের মধ্যে লাগিয়ে দেই প্রসেসরটা। প্রসেসরের পাশাপাশি আমাদের প্রসেসরটা যখন লাগানো হয়ে যায় এটাকে আটকে দিয়ে এটার মধ্যে তারপরে আমরা কি করতে পারি, এর উপরে একটা কুলিং ফ্যান দিয়ে তোমার সেটাকে আটকে দেই। তার কারণ হচ্ছে যে তোমার প্রসেসরকে ঠান্ডা করার জন্য এই কুলিং ফ্যান প্রসেসরকে ঠান্ডা রাখবে। প্রসেসর ওভারহিট হয়ে গেলে প্রসেসর নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি এই স্লটগুলো আছে, স্লটগুলো তোমরা দেখো, এই যে স্লটটা এটা হচ্ছে পিসিআই স্লট, ঠিক আছে। পিসিআই স্লট মিনস হচ্ছে পেরিফেরালস কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। এই পেরিফেরালস কম্পোনেন্ট ইন্টারকানেক্ট আমরা ওখানে পাশের ছবিও তোমরা দেখতে পারো তাকাইয়া। এই ছবির মাধ্যমে আমরা দেখেছিলাম যে এর মধ্যে সাধারণত আমরা যে কার্ডগুলো লাগাই তা হচ্ছে যে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ল্যান্ড কার্ড এবং সাউন্ড কার্ড এটা লাগানো হয়। এছাড়া এই মাদারবোর্ডের মধ্যেই দেখা যায় যে সাউন্ড কার্ড এবং এই ল্যান্ড কার্ড বিল্ট ইন আছে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন। যদি কোনো প্রবলেম হয় যে আমার সাউন্ড কার্ড কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা এই এক্সটার্নাল সাউন্ড কার্ড বা ল্যান্ড কার্ড আমরা ওই পিসিআই স্লটে লাগাই। তাহলে পিসিআই স্লটের কাজটা আমরা বুঝতে পারলাম, সাথে পোর্টগুলো দেখলাম। এরপরে আসে কি আরেকটা গ্রাফিক্স কার্ডের জন্য। এই যে পোর্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রাফিক্স পোর্ট। তো গ্রাফিক্সও আমার মাদারবোর্ডের সাথে বিল্ট ইন আছে। এই যে গ্রাফিক্স, এটাকে আমরা ভিজিএ বলি। তোমরাও জানো যে ভিজিএ ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, ঠিক আছে। ভিজিএটা তোমার যদি এটাও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা গ্রাফিক্সের এই পোর্টটায় গ্রাফিক্স কার্ড লাগাই। এছাড়া আমরা আরও কারণে গ্রাফিক্স কার্ড লাগাই, সেটা হচ্ছে গিয়ে যে তোমার যদি হাই রেজুলেশনের দরকার হয়, তুমি যদি গ্রাফিক্সের কাজ করো সেক্ষেত্রে তোমার এটা দরকার হয় এই জন্য যে হাই রেজুলেশনের কোনো কাজের জন্য, সেই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল একটা গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স পোর্টের মধ্যে লাগাতে পারি। তারপরে যেগুলো আসবে এই যে র্যাম স্লট তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা র্যাম লাগাবো। সব কিছুই কম্পিউটারে প্রতিটা পার্টসের একটা টেকনিক্যালি সে কাজ করে, যে তুমি লাগাইলা চাপ দেওয়া যাবে না, চাপ দিলে ভেঙে যাবে। এটা টেকনিক্যালি লাগানোর পরে তুমি যদি এমনিতে এটার মধ্যে চাপ দাও দেখবা যে এটা আটকে যায়, পরে আবার এটাকে পাশে চাপ দিয়ে খুলে ফেলা যায়। এই যে প্রসেসরটা আমাদের লাগানোটা বাকি ছিল। প্রসেসর উপরেই লেখা থাকে যেটা কি ধরনের প্রসেসর, ইন্টেলের প্রসেসর, ঠিক আছে। তো এই প্রসেসরের ধারণ ক্ষমতা অনুযায়ী এটা বোঝা যায় যেটা কি ধরনের প্রসেসর। ভিতরে আমরা সিস্টেমে ঢুকে দেখতে পারি, সেটা আমি তোমাদেরকে শিখাইছিলাম যে ডিএক্স ডায়াগ একটা কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারি যে কোনটার পুরো সিস্টেমের কনফিগারেশন।
আর প্রসেসরের উপরেও লেখা থাকে যে প্রসেসরের ধারণ ক্ষমতা কতটুকু। তো এই প্রসেসরটা পিনলেস প্রসেসর, ঠিক আছে, এটার মধ্যে কোনো পিন নাই, আস্তে টাচ দিয়ে দেখতে হয়। এগুলো বিভিন্ন আইসির সমন্বয়ে ইন্টিগ্রেটেড করা, তো যাতে নষ্ট হয়ে না যায়। তারপরে আমরা এই প্রসেসরটাকে এখানে কিভাবে লাগাইতে হয়, এটার পোর্ট বাই পোর্ট দেখে লাগাইতে হয় সুন্দরভাবে। তারপরে এটাকে অ্যাড করে এখান দিয়ে তোমার চাপ দিয়ে বাটনের সাথে আমরা এটাকে লাগাই। লাগানোর পরে যে কাজটা করি, এটার উপরে আমরা কুলিং ফ্যানটাকে অ্যাড করি। কুলিং ফ্যানটাকে অ্যাড করে সুন্দরভাবে আটকে দিতে হয়। যদি কোনো লুজ কানেকশন থাকে মাদারবোর্ডের সাথে, কিন্তু সেটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। আর মাদারবোর্ড ওভারহিট যাতে হওয়ার পরে আমরা হিটসিঙ্ক দিয়ে থাকি। এই দেখো যে কুলিং ফ্যানটার সাথে হিটসিঙ্ক দেওয়া আছে। হিটসিঙ্ক আমার কাছে আলাদাও একটা আছে তোমাদের দেখানোর জন্য। হিটসিঙ্ক, এটার নাম হচ্ছে হিটসিঙ্ক, মানে তাপ শোষণ করে। তাপটাকে, এই যে মাদারবোর্ড গরম হয়, প্রসেসর গরম হয়, এটা তাপটাকে শোষণ করে তোমার এই কুলিং ফ্যানের মাধ্যমে এটাকে ঠান্ডা করা হয়। তো এই অনুযায়ী এটা আমরা এখানে লাগিয়ে দিতে পারি অ্যাড করে, যাতে কানেকশনটা ঠিকমতো পায় এবং তোমার প্রসেসরটাও ঠান্ডা থাকে, ঠিক আছে। তারপরে আমরা বলতেছিলাম র্যামের কথা। এই যে দেখো র্যামের তোমার উপরেই লেখা আছে যেটা PC3 DDR3 র্যাম, এটা 2GB, আর বাস স্পিড হচ্ছে 1333 বাস স্পিডের র্যাম এইটা। তো এই র্যামটা এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, উপরে লেখাও থাকে। DDR আগে ছিল কি DDR2, এখন আসছে DDR3 র্যাম, ঠিক আছে। DDR3 র্যাম এখন আমরা এই র্যামটাকে স্লটের মধ্যে লাগাবো। তো সেক্ষেত্রে আমরা দেখি যেটা কিভাবে অ্যাড করতে হয়। স্লটের মধ্যে এভাবে দিয়ে হালকা একটু চাপ দিলেই র্যামটা লেগে গেছে, দেখো। কিন্তু তুমি যদি কানেকশনটা ঠিকমতো না দিয়ে মানে চাপ দাও, তাহলে র্যাম স্লট নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, র্যাম নষ্ট ইভেন আর পরবর্তীতে কাজ নাও করতে পারে। আবার খোলার ক্ষেত্রেও ঠিক একই রকম টেকনিক, দুই সাইডে একটু হালকা চাপ দিলেই সেটা এই যে খুলে ফেললাম র্যাম। তো আমরা এখান থেকে মেইন পার্টসগুলো, যেগুলো র্যাম, প্রসেসর সম্বন্ধে ধারণা নিলাম, মাদারবোর্ডের বিভিন্ন অংশ, PCI স্লট, গ্রাফিক্স কার্ডের স্লট, গ্রাফিক্স পোর্ট বলতে পারি, এখানে র্যাম স্লট ধারণা নিলাম। তারপরে আমরা এখানে আরও যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গিয়ে যে তোমার বিভিন্ন পোর্টগুলো সম্বন্ধে আমি এর আগেই দেখাইছিলাম তোমাদেরকে। এখানে যে পোর্ট আছে বিভিন্ন ধরনের, এটা গ্রাফিক্স পোর্ট, এই পাশে তোমার সাউন্ডের জন্য, তারপরে ল্যান, USB, প্যারালাল পোর্ট, তারপরে PS2 মাউসের জন্য, কিবোর্ড মাউস এর জন্য, এটাকে PS2 পোর্ট বলা হয়, কিবোর্ড মাউসের জন্য। আর এখন আমরা কিবোর্ড মাউস এই USB পোর্টের সাথেই লাগাই। তারপরে ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা এই যে দেখা যাচ্ছে, হার্ড ডিস্কটা হচ্ছে একটা সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি। আর এই যে র্যাম দেখছো তোমরা, র্যামটা হচ্ছে প্রাইমারি মেমোরি, ঠিক আছে। এটা অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে। আর আমরা যখন পুরো পিসি সেট আপ দেই, ডেটা সেভ করে রাখি, তখন সেগুলো এই হার্ড ডিস্কের মধ্যে গিয়ে সেভ হয়, ঠিক আছে। তো হার্ড ডিস্ক, র্যাম সম্বন্ধে বুঝলাম। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাই ইউনিট এখানে লাগানো আছে। এই যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছ তোমরা। তো পাওয়ার সাপ্লাইটা এখান থেকে আসছে, এই যে পাওয়ার দেওয়া হয়েছে কেবলের মাধ্যমে আসছে, এটাকে ATX পাওয়ার সাপ্লাই বলা হয়, ঠিক আছে। এই যে 24 পিনের এটা বলা হয়, এটাকে আমরা এর সাথে অ্যাড করে লাগিয়ে দিচ্ছি। এই যে লাগানো আছে, এটা 24 পিনের একটা ATX পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ডের সাথে পাওয়ার সে দিচ্ছে। তো মাদারবোর্ডের সাথে পাওয়ার দিতে হলে বাকি তো তোমার হার্ড ডিস্কের সাথে পাওয়ার দিতে হবে। তখন আমরা হার্ড ডিস্কের সাথে এই পাওয়ার কেবল দিয়ে কানেকশন দিতে পারি, হার্ড ডিস্ক যাতে ঠিকমতো পাওয়ার পায়। হার্ড ডিস্ক পাওয়ার পরে তোমার মাদারবোর্ড পেলো, আর মাদারবোর্ডের সাথে তো র্যাম লাগানোই থাকে, র্যাম সহ সব কিছুতে সে পাওয়ার পেয়ে যাচ্ছে। পাশাপাশি ডেটা পাসের জন্য আমরা যে কাজটা করি, ডেটা পাসের জন্য এটা হচ্ছে গিয়া SATA পোর্ট, ঠিক আছে। SATA পোর্টের মাধ্যমে আমরা এটা হার্ড ডিস্কের সাথেও লাগাই, যাতে করে তোমার হার্ড ডিস্কে ডেটাটা ট্রান্সফার হতে পারে। এই কারণে আমরা হার্ড ডিস্কের সাথে এই যে লাগিয়ে দিছি, দেখো এই কেবল দিয়ে SATA পোর্টের সাথে মাদারবোর্ডের সাথে কানেক্টেড আছে।
মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকার কারণে হার্ড ডিস্কেও ডেটা পাচ্ছে। তাহলে আমরা অ্যাসেম্বলিংটা বুঝতে পারলাম, একটার সাথে একটা কিভাবে সেট করা হয়। তারপর ডিঅ্যাসেম্বলিং বলতে এই যে পার্টসগুলো আমরা আলাদা খুলে ফেললাম, র্যাম, আবার এই হার্ড ডিস্কের এই অংশটাও খুলে ফেললাম। তারপরে যদি আমি চাই এইটার ফ্যান সহ আমার প্রসেসর খুলে ফেললাম, মাদারবোর্ডটাকে পুরো খালি করে ফেললাম। এটি হচ্ছে ডিঅ্যাসেম্বলিং, আলাদা আলাদা করে ফেলা। তারপর আমরা আবার এই পার্টসগুলোকে লাগাতে পারি। আর মেইন কম্পোনেন্টসগুলো কম্পিউটার এভাবেই কাজ করে। তারপরে আরও যদি কিছু পোর্ট এখানে ইন্টিগ্রেটেড থাকে, এগুলো মাদারবোর্ডের সাথে সংযোগ হয়ে কাজ করে। এটাই অ্যাসেম্বলিং, ডিঅ্যাসেম্বলিং এবং কম্পিউটারের বিভিন্ন পার্টস। এরপরে কোনটার কি কাজ এটা আমরা জানি, যে প্রসেসর সে হচ্ছে গিয়ে পুরোটাকে প্রসেসিং করে, আর ইনপুট ডিভাইস সে ইনপুট দেয়, আউটপুট ডিভাইসের মাধ্যমে তুমি দেখতে পাও। ঠিক আছে? তো এখানে ইনপুট দিচ্ছে কি কিবোর্ড, মাউস, এটা তোমরা চেনো বা দেখালাম। আর এদিকে আউটপুটের মধ্যে আছে এই যে আমার উপরে প্রজেক্টর আছে, প্রজেক্টর, মনিটর, প্রিন্টার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস।